আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, কিন্তু এবার ঝড় তুলল ইরান। এরই মধ্যে বিধ্বংসী জবাব দেয়া শুরু হয়ে গেছে ইরানের পক্ষ থেকে। ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল ঝড়। ইরানি মিসাইলে লণ্ডভণ্ড হতে পারে পুরো ভূখণ্ড। আমেরিকার উস্কানিতে মৌচাকে ঢিল ছুঁড়ে মহাবিপদে তোষর ইসরায়েল। ছেড়ে দেওয়ার পাত্র নয় খামেনি। তাই তো ইসরায়েলের বুকে তাণ্ডব চালাতে মিসাইল ঝড় তুলতে প্রস্তুত তেহরান। মধ্যপ্রাচ্যের 4টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে উপরের দিকে। ইরান স্পষ্ট করে জানিয়েছে সেখানে আঘাত হেনেছে তাদের শক্তিশালী মিসাইলের বহর। জর্ডানের সেনাবাহিনী ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবানন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এর মধ্যে আবু ধাবিতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আরব আমিরাত কর্তৃপক্ষ। দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডান। তবে এগুলো কাদের ক্ষেপণাস্ত্র তা নিশ্চিত বলে জানিয়েছে ইরান থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত এনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানা গেছে পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের একটি মিসাইল। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার খবর নিশ্চিত করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতে ও সৌদি আরবেও। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একযোগে ভয়াবহ বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারের বিভিন্ন স্থানে ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে। শনিবার এক নাটকীয় ও টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই ইসরায়েল তেহরানে তথাকথিত প্রতিরোধমূলক বিমান হামলা চালিয়েছিল, যার রেশ কাটতে না কাটতেই ওয়াশিংটন এই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার খবর নিশ্চিত করল। এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। আগ্রাসনমূলক হামলার 1 ঘন্টার মধ্যে ইরান কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাপরা এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে হামলা করেছে। ইসরায়েলে এর মধ্যে তাণ্ডব চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বহর। এখন পর্যন্ত কয়েক ডজন মিসাইলে রীতিমতো দিশাহারা আইডিএফ। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। ইরানকে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, গণবিক্ষোভ সহ নানা চড়াই উতরাই পার করেই মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদী শাসক হিসেবে টিকে রয়েছেন খামেনি। বেইমানির জবাব হবে আরো ভয়ঙ্কর। উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, সতর্কতা, আকাশপথে বিধিনিষেধ। কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানেই বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, শক্তির প্রদর্শনও। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে